হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে বিকাল 4টে আর এখন থেকেই আজকের ব্লগটা আমি শুরু করছি। এখানে দেখো মা, বৌদি, কাকিমা, ঠাকুমা তারা সবাই আলু কাটছে, কারণ এখন আলু বসানো চলছে আর জমিতে চাষ পড়ে গিয়েছে, কাকাদের আলু বসানো হবে, সেই জন্য সবাই মিলে এখন আলু কাটতে বসেছে। আর এদিকে দেখো ভাইঝিরা খেলাধুলা করছে, আর বিকাল যেহেতু হয়ে গেছে আর এখানে সবাই এসে একসাথে বসে থাকে। তো এখনো বৌদি আরে আসে রে, আর ভাইঝি আরে আগে থেকে এসে দেখো খেলাধুলা করছে। তারপর আমি বাড়ির ভেতরে চলে আসলাম আর এসে দেখো এখানে ময়দা মেখে নিচ্ছি, কারণ আজ আমি বানাবো মোমো। আর বাড়িতে যেহেতু সমস্ত রকম সবজি রয়েছে তাই ভাবলাম যে একটু মোমো বানাই। আমার ময়দা মাখা হয়ে গিয়েছে, তো ময়দাটা আমি চাপা রেখে দিয়ে এদিকে দেখো সমস্ত সবজি কেটে নিচ্ছি। সমস্ত সবজি আবার কাটা হয়ে গেছে আর এদিকে ময়দাটাও আগে থেকে যেহেতু মেখে রেখেছিলাম, তো এখন একটু নরম হয়ে গেছে। আর এরপর আমি ধুয়ে সবজিটা কড়াতে চাপিয়ে দিয়েছি, কারণ আমি একটু মশলা দিয়ে এগুলো একটু করে নেড়ে নিই, অল্প করে সেদ্ধ করে নিই, তো তারপর আমি পুরটা ভরি। আর আমি দেখো কাঁচা লঙ্কা বেশি দিইনি, তবে গোলমরিচ একটু দেবো, কারণ ভাইঝি যেহেতু আছে ও তো বেশি ঝাল খেতে পারবে না, তো সেই জন্য আমি অল্প করেই গোলমরিচও দেবো আর কাঁচা লঙ্কাটা অল্প দেবো, কিন্তু শুকনো লঙ্কাটা একদমই দেবো না। এখানে দেখো আমার পুরটা একদম রেডি হয়ে গিয়েছে আর আমি সবজিগুলো বেশি সেদ্ধ করিনি, একদম অল্প করেই সেদ্ধ করেছি। যখন আমি মোমোটা তৈরি করে স্টিম করতে দেবো তো তখন বাকি সেদ্ধটা হয়ে যাবে। আর এদিকে দেখো আমি লেচি আগে থেকেই কেটে রেখেছি, তো সেটাগুলোই এখন লুচির মতন করে আগে বেলে নিচ্ছি, তো তারপর আমি পুরগুলো ভরে নেব। তারপর আমি পুর একদম ভরে নিয়েছি। তো দেখো আমার একদম রেডি হয়ে গিয়েছে মোমোটা। তো আমার বিভিন্ন রকমের মোমো বিভিন্ন রকমের শেপ হয়েছে, আর আমার কাছে যেহেতু মোমো স্টিম করার মতো তেমন কিছু নেই, তাই ছোট হাঁড়িতে রেখে তার ওপর যেগুলোতে পিঠে তৈরি করা হয় না, যে ঝাড়া হাঁড়ি বলে, তো সেগুলোর ওপর দিয়ে আমি মোমোটা স্টিম করে নিয়েছি। আর দেখো আমার মোমোটা একদম রেডি হয়ে গিয়েছে। সন্ধ্যাবেলা মোমো খাওয়ার পর বাপি বাজারের দিকে গিয়েছিল আর বাজার থেকে অল্প করে মাংস নিয়ে এসেছে, আর মা এদিকে দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছে। আর মাংস চাপানোর আগে মা রুটি করে নিয়েছে, তারপর মা মাংসটা করে নিচ্ছে। আর আজ যেহেতু আমরা রাত্রিতে রুটি দিয়ে মাংসটা খাবো, তো একদম কষা কষা করবে। এখন বাজে রাত্রি 10টা আর মায়ের সমস্ত রান্না হয়ে গিয়েছে আর আমরা এখন বসে গিয়েছি খেতে। আর আজ রাতে মেনু ছিল কষা মাংস আর রুটি। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো।